একটা স্কিম তৈরি করা হোক, যেটা হচ্ছে যারা আসতে চায় তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা আমরা করব। আমরা কারো কাছে ভিক্ষে চাইব না। দুই হচ্ছে, তারা ফিরে এলে তাদের নিশ্চয়ই এখানে থাকার জায়গা আছে, না থাকলে আমরা ক্যাম্প করে দেবো। তাদের রেশন কার্ড যাতে রেশনটা পায়, স্বাস্থ্যসাথী কার্ড ইমিডিয়েট ক্যাম্প করে দেবে। আর হচ্ছে তাদের আমরা কর্মশ্রী যে জব কার্ড হোল্ডার আছে, ইমিডিয়েট জব কার্ড হোল্ডারে সব কটাকে ঢোকাবো। সম্মানিত দর্শক, শুনলেন মমতা ব্যানার্জির এক্সক্লুসিভ ভিডিও। যেসব পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজের সন্ধানে গেছেন, তারা যদি বাঙালি হিসেবে অত্যাচারের সম্মুখীন হন, তবে তারা সরাসরি পশ্চিমবঙ্গে ফিরে আসুন। তাদের জন্য ক্যাম্প খুলে দেওয়া হবে। ভোটার কার্ড, আধার কার্ড, জব কার্ড ও অন্যান্য পরিচয়পত্র ও পশ্চিমবঙ্গ সরকারের সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। তাদের স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হবে। পশ্চিমবঙ্গে ফিরে আসলে তাদের কোনো অসুবিধা হবে না। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। ভারতের স্বাধীনতা পরবর্তী কালখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তানের গরিব মুসলমানদের পরিকল্পনা মাফিক আসামে ঢুকিয়ে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল কিছু মুসলিম মৌলবাদী সংগঠন। এটি একটি প্যান ইসলামিক পরিকল্পনা এবং এই পরিকল্পনার দায়িত্বে ছিলেন মৌলানা আব্দুল খান ভাসানী। এই জন্য তিনি রংপুরে একটি ট্রেনিং ক্যাম্প খুলেছিলেন। সেই ক্যাম্পে আসাম অঞ্চলের স্থানীয় ভাষা ও তাদের আদব কায়দা সংস্কৃতি প্রশিক্ষণ দেওয়া হতো। মুসলিম লীগের ইচ্ছা ছিল আসামকে পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত করে নেওয়া। সে ইচ্ছা পূর্ণ না হওয়ায় অন্য পথে আসাম দখলের শখ কষা হয়। আসামের পরিস্থিতি ভয়াবহ। আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা একটি পরিসংখ্যান দিয়েছেন। আসামের 34% মুসলিমের ভিতর মাত্র 3% স্থানীয় মুসলিম এবং বাকি 31% বহিরাগত অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী। এদের জন্য আসামের কৃষ্টি সংস্কৃতি বিপন্ন হওয়ার পথে। বাংলাদেশ সরকারের এক উপদেষ্টা বৃহত্তর ইসলামিক বাংলাদেশের এক মানচিত্র প্রকাশ করে চরম বিতর্কের সৃষ্টি করেছিল। সেই মানচিত্রে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, সমগ্র উত্তর পূর্ব ভারত, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডের পূর্ব অংশ, মায়ানমারে আরাকান রাজ্য দেখানো হয়েছিল। আরাকান রাজ্যের মুসলিমদের বলা হয় রোহিঙ্গা। মায়ানমারের জুন্টা সামরিক সরকার অভিবাসী রোহিঙ্গা মুসলিমদের তাড়িয়ে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। বাংলাদেশ সরকার তাদের বর্ধিত মুসলিম জনসংখ্যাকে কায়দা করে অবৈধ পথে ভারতে ঠেলে দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে রোহিঙ্গাদেরও পাঠিয়ে দিচ্ছে। এই হলো রোহিঙ্গা মুসলিমদের ভারতে ঢোকার ইতিহাস। ভারতে ঢুকে পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা থেকে সরকারি উদ্যোগে সব পরিচয়পত্র তৈরি করে নিয়ে ভারতের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। আমার বানানো কথা নয়, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজি সংসদে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন। প্রয়োজনে তারা হিন্দু নামও গ্রহণ করছেন। খোদ মমতা ব্যানার্জির সরকার এদের আশ্রয় প্রশ্রয়ের ব্যবস্থা করছেন ক্যাম্প খুলে দিয়ে। এটা কি পশ্চিমবঙ্গ সরকার পারে? তবে কোন আইনে? একমাত্র পারে ভারত সরকার প্রয়োজনে কোনো ক্যাম্প খোলার। তাহলে মমতা ব্যানার্জি কীভাবে এই ক্যাম্প খোলার কথা বলছেন? ভারত সরকারের পক্ষ থেকে এক সরকারি নির্দেশনা জারি করে 30 জুনের মধ্যে সব অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারীদের ভারত ছেড়ে চলে যাওয়ার নির্দেশ জারি করা হয়েছিল। এরপরও ওই অবৈধ অনুপ্রবেশকারীরা কিছু ভারতীয় রাজনৈতিক দলের অনুপ্রেরণায় ভারত ছেড়ে চলে যাননি। এখন ভারত সরকার এদের ধরে ধরে বাংলাদেশে পুশব্যাক করছে।
এই জন্য মমতা ব্যানার্জি বাঙালি নির্যাতনের অলিক গল্প বাজারে ছেড়েছেন, যার কোনো ভিত্তি নেই। তিনি যে ভিডিওগুলো বাজারে ছেড়েছেন, পরবর্তীকালে তা ফেক ভিডিও বলে প্রমাণিত হয়েছে। এই অনুপ্রবেশকারীদের মমতা ব্যানার্জি ক্যাম্প খুলে আশ্রয় প্রশ্রয় দেওয়ার কথা বলেছেন, কারণ পশ্চিমবঙ্গের বাঙালি মুসলমান যারা কাজের সন্ধানে বাইরে রাজ্যে চলে গেছেন, তাদের নিশ্চয়ই বাড়ি ঘর আছে, তারা ক্যাম্পে থাকবে কেন? যাদের বাড়ি ঘর নেই তারাই তো ক্যাম্পে থাকবে। সুতরাং এই রাজ্যে কাদের বাড়ি ঘর ও নির্দিষ্ট ঠিকানা নেই, সুতরাং বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় এরা কারা। মমতা ব্যানার্জি কাদের ঠাঁই দিতে চাইছেন? মমতা ব্যানার্জির এদের কি প্রয়োজন? মমতা ব্যানার্জির এদের প্রয়োজন আছে। মমতা ব্যানার্জি এদের ভোটার বানিয়ে তার রাজত্ব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে চান। এদের কাছে কোনো ভারতীয় পরিচয়পত্র নেই। মমতা ব্যানার্জি সব ব্যবস্থা করে দেবেন বলেছেন। যেখানে ভারত সরকার পরিচয়পত্রহীন সমস্ত লোকদেরকে বহিষ্কার করতে চাইছে, সেখানে মমতা ব্যানার্জি এদেরকে জামায়ে ধরে স্থান দিতে চাইছেন। এটা কোন আইনে? এই জন্যই কি ভোটার তালিকায় সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ সার করা প্রয়োজন নয়? বিদেশি নাগরিকদের ভোটে কি ভারতবর্ষের সরকার নির্বাচিত হবে? প্রশ্ন এখানে। মমতা ব্যানার্জি তাই চাইছেন এই বিদেশি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলিম অনুপ্রবেশকারী ভারতের অর্থনীতিকে চিরতরে ধ্বংস করে দিতে চাইছে। এরা চোরাচার কারবার, গরু পাচার, নারী পাচার ও সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে দেশের আভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা নষ্ট করে দিচ্ছে। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ দাঙ্গায় এদের হাত আছে। আপনার আমার হাতের কাজ এরা কেড়ে নিচ্ছে এবং নানা সরকারি সাহায্যে এরা ভাগ বসাচ্ছে। এরা পঞ্চায়েত প্রধান, এমএলএ, এমনকি এমপি পর্যন্ত নির্বাচিত হয়ে যাচ্ছে। এরা আসামের চিমত শঙ্করদেব সত্রের দেবোত্তর সম্পত্তি ও আসামের বনাঞ্চলের জমি জবরদখল করে নিয়েছে। বিশ্বাস না হলে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাজির ফেসবুক পোস্টটি দেখুন। এত কিছু জানা সত্ত্বেও মমতা ব্যানার্জি এত আগ্রহ দেখাচ্ছেন কেন? বোঝাই যাচ্ছে মমতা ব্যানার্জি ভারতবর্ষের অখণ্ডতা ধ্বংস করে বৃহত্তর ইসলামিক বাংলাদেশ গঠন করতে চাইছেন। মমতা ব্যানার্জি আন্তর্জাতিক ইসলামী চক্রান্তের অংশ হয়ে গেছেন। এই জন্যই পাকিস্তানের পার্লামেন্টে মমতা ব্যানার্জি প্রশংসা সূচক প্রস্তাব গ্রহণ করা হয়। আমার এই ভিডিও ভারতীয় মুসলিমদের জন্য নয়, যারা দেশভাগের পরও পাকিস্তানে যাননি, ভারতকে মাতৃভূমি মনে করে এখানেই থেকে গেছেন এবং ভারতের উন্নয়নে কর্মকাণ্ড সামিল হয়েছেন, সেই সব মুসলিম সম্প্রদায়ের লোকদের জন্য নয়। মমতা ব্যানার্জি এই ধ্বংসাত্মক রাজনীতি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কবে বুঝবেন? আজ লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে খুবই মশগুল আছেন। আগামীকাল আপনার বাড়িঘর, বউ মেয়ে নিরাপদ থাকবে তো? বুঝুন, পশ্চিমবঙ্গের হিন্দুরা বুঝুন। মমতা ব্যানার্জি বলেছেন ভারতে কোনো অনুপ্রবেশকারী নেই। তাহলে পুশব্যাক করা অনুপ্রবেশকারীরা বাংলাদেশে থানায় বসে ফিরে গিয়ে কি বলছেন আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখে নিতে পারেন। উত্তরের কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে ভিডিওটি শেয়ার করুন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনার চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা দেখতে থাকুন উত্তরের কণ্ঠ।